পরিস্থিতি সবার প্রথমে দেখা এই অবরুদ্ধ হয়ে রয়েছে যশোর রোডের ওপরে এই 2022-এর টেট উত্তীর্ণরা তারা এসছেন, মূলত এসছেন আজকে একটা শিক্ষক সেলের একটা প্রোগ্রাম রয়েছে যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আসার কথা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের অনুষ্ঠান যেখানে ব্রাত্য বসুর আসার কথা। এই টেট উত্তীর্ণরা তারা ব্রাত্য বসুর কাছে আসছেন তাদের কাছে তাদের নিয়োগ দাবি নিয়ে, আর সেই দাবি নিয়ে যখন তারা আসছিলেন তখন চূড়ান্ত ধস্তাধস্তির মুখে পড়তে হয়, তাদেরকে পুলিশের ব্যারিকেডের বাধার সামনে পড়তে হয় এবং সেই বাধা অতিক্রম করে প্রথমে যখন শেঠপুকুর মোড়ে তারা আসছিলেন সেখানে পুলিশের ব্যারিকেড তারা ভেঙে দিয়ে তারা চলে আসে এবং এই যে গেট রবীন্দ্র ভবনের গেটের সামনে চূড়ান্ত ধস্তাধস্তি হয়। তাদের যে দাবি, কি দাবি আপনাদের? আমাদের 50,000 ভ্যাকান্সি চাই। প্রচুর দিন ধরে বঞ্চিত হয়ে আছি আমরা, বয়স শেষ। রাজ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দুর্নীতি ছড়িয়ে গেছে। আমরা 2022 ন্যায্য টেট পাস, কোনো দুর্নীতি নেই। আমরা ভ্যাকান্সি চাই 50,000। পুলিশ আপনাদের পুলিশকে জিজ্ঞেস করুন কেন আটকাই? আমরা তো শান্তিপূর্ণভাবে এসেছি, আমরা এসেছি আমাদের দাবিতে, ন্যায্য দাবিতে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আসছি তার দৃষ্টি আকর্ষণ করতে। আমাদের দাবি আজকে 2022 সাল থেকে আমরা বসে আছি 3 বছর। এই 3 বছর আমরা বসে আছি, আমাদের বয়স চলে যাচ্ছে, আমাদের কোনো নিয়োগ নোটিফিকেশন না। এখান থেকে 1 সপ্তাহ আগে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্যার আমাদের বলেছিলেন যে এই 22 স্টেটের, আমার নাম বিকাশ মণ্ডল, আমি আমরা আজকে 8 বছর ধরে বলছি তো আমরা ওদের কাছে আছি বলে বলছি আমাদের বলতে শূন্য বাজে নোটিশ দেন পারছি না গাড়ির কাছে মুখ দেখাতে। আমরা 8 বছর ধরে বেকার, বাড়িতে বাবার কাছে মুখ দেখাতে পারছি না। আমাদের পর্যাপ্ত শূন্য বছর নোটিফিকেশন চাই, আমাদের 50,000 বছর আমাদের নোটিফিকেশন লাগবে। আমরা আর কেমন কি খেয়ে বাঁচবো? আমাদের 8টা বছর হয়ে গেছে আমরা বসে আছি, আমরা বেকার, আমরা নিজেদের যোগ্যতায় পাস করেছি, আমাদের নোটিফিকেশন নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, আমরা পাচ্ছি না। কদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছিল 89,000 শিক্ষক পদ আছে, তাহলে কেন আমাদের 50,000 দিতে পারছে না? 26 সালে ভোট আছে মমতা ব্যানার্জি, কেন আমাদেরকে দিচ্ছেন না? উত্তর দিন। আজকে পুরো এই আন্দোলন পুরো 22 টেট প্রার্থীদের নয়, শুধু শিক্ষকদের নয়, পুরো বাঙালিদের এই আন্দোলন। বাঙালিকে জাগতে হবে, পুরো পশ্চিমবঙ্গে জাগতে হবে। আপনারা 2 টাকা ট্রেনের টিকিটের দাম বাড়লে অবরোধ করেন, সবজির দাম বাড়লে অবরোধ করেন, বিভিন্ন শাকসবজির দাম বাড়লে অবরোধ করেন, তাহলে আপনার বাচ্চারা আজকে প্রাইমারি স্কুলে পড়তে পারছে না, আপনি পথে নামবেন না? আপনি হাত জোর করে প্রশ্ন করুন, যে নেতা 26 সালে আপনার কাছে ভোট চাইতে আসবে তিনি আপনাদের জন্য কী রেখে দিতে চাইছেন? শুধু শিক্ষক শূন্য স্কুল রেখে দিতে চাইছেন? তা হবে না, হবে না। আমাদের 50,000 শূন্য পদে ভ্যাকান্সি চাই, ইমিডিয়েট।